ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একজন ইমাম ছিলেন। কি ছিলেন? আরো জোরে ইমাম। কিন্তু প্রত্যেক ইমামের উস্তাদ ছিলেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এবং উনারা বলেছেন, ও হানিফা ইমামে রাসিফা হাসেরাজে উম্মাতানে মুস্তাফা, আমাদের শ্রেষ্ঠ ইমাম হলো আবু হানিফা, আর আমাদের শ্রেষ্ঠ নবী হলো নবী আমাদের নবী। ঠিক কিনা বলুন? আমি ইমামে আহমদ ইবনে হাম্বল ওনার কাছে তিনজন যুবক আছে। আমরা হুজুরের কাছে দোয়া নিতে আসি না, পানি পাড়া নিতে আসি না, কথা বলেন না। তিনজন আসার পরে প্রথম যে আসছে উনি পানি পড়া নিয়ে দোয়া নিয়ে চলে যাচ্ছে। তো উনার বলছে, হুজুর আমার তো দীর্ঘদিন অসুস্থতা যায় না। তো হুজুর বলতেছে, বাবা তুমি বেশি বেশি আমল করো, আস্তাগফিরুল্লাহ করো। কি আমল? সবাই বলতে হবে ভাই। আরেক যুবক আসছে, হুজুর আমি কাজ কর্ম যা কিছু করি উন্নতি টাকা দিয়ে আমার এমন কিছু ঘর আছে না যে ছেলে বিয়ে দেয় কিন্তু বাজার করার টাকা নেই, এরকম বদল বাইরে তো হুজুরে বলতেছে, বাবা রে বেশি বেশি করো, আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলতেছে, হুজুর আমি অনেক দিন ধরে বিবাহ শাদী করেছি, আমার বাচ্চা হয় না। তো হুজুর বলতেছে, বাবা রে বেশি বেশি করো, আস্তাগফিরুল্লাহ। সবাই কিন্তু মুরিদ সমান না। তিনজন রাস্তায় যাওয়ার পরে একজন আমিরাবাদে, একজন সাসারে, একজন ওই দৌলতপুরে, তিনজন এক জায়গায় গেছে। আপনি কেন আসছিলেন হুজুরের কাছে? বাড়ি আমার হুজুরের কাছে তেল পড়া নিলেন দেখলাম, আর কি আমল দিল? আমি আসছিলাম, আমি অসুস্থ। তো হুজুর কি আমল দিল? বলে আস্তাগফিরুল্লাহ। তো আপনি কেন আসছেন? আমার সন্তান হয় না। হুজুর কি আমল দিল? বলে আস্তাগফিরুল্লাহ। উনি বলে আপনি কেন আসছেন? এই জন্য। হুজুর কি আমল দিল? আস্তাগফিরুল্লাহ। একজন ভেবে গেছে, মানে আমার হুজুর এত বড় হুজুর, কি আস্তাগফিরুল্লাহ ছাড়া কিচ্ছু জানে না? আছে না নাই? আছে না নাই? তো তিনজন ওই এক লোক কিছু বিয়াদব আছে না, আসকুদাতা হিমে তৌফিক বিয়াদব, বিয়াদব মাহরুমে তাসাফফুর। বিয়াদবের উপর আল্লাহর রহমত নাই। তো বিয়াদব এসে হুজুরে বলল, বান্দা না আস্তাগফিরুল্লাহ, অভাবে আছে আস্তাগফিরুল্লাহ, আমিও আসছি আমারও আস্তাগফিরুল্লাহ, সবাই ডাই কিছু হুজুর বলতে, বাবা রে দেখো প্রত্যেকের গুনার কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে আমাদের মুসিবত। সূরা রুমের ৪১ নম্বর আয়াতে এই তাফসীরের ভিতর আসছে, সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। প্রত্যেককে আল্লাহ পাক বলেন, আমি নির্দোষ। এই যে গজব দি, সিলম দি, যা কিছু দি, তোমাদের করোনা ভাইরাস দি, আমি আল্লাহ দিই না, তোর পাপের জন্য তোর দুই হাতের কামাই। কথা বলেন? এটা গুনার কারণে হয়। যেহেতু গুনাহ করে ফেলেছো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথা নিচু করে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে চলে গেছে। ঠিক ৪০ দিন পর তিনজন এক জায়গায় হুজুরের কাছে মিষ্টি নিয়ে আসে। আল্লাহু আকবার। হুজুর বলছে, আমার সন্তান হয়ে গেছে, সন্তান ধারণ করছে। উনি বলছে, আমার অভাব মিলে গেছে। উনি বলছে, হুজুর আগের থেকে আমি সুস্থ, ৪-৫ দিন ঘুষাঘুষি করে আমার সাথে হতো। আলহামদুলিল্লাহ।